মাথাভাঙা ময়নাগুড়ি রাজ্য সড়কের বৈরাগীরহাট এলাকায় প্রান্তিক আলু চাষিদের কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে। রাস্তার রাজ্য সড়কের উপর আলু ফেলে দিয়ে কিন্তু অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে কৃষকরা। অবরোধের খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ। সেখানে কিন্তু চাষিদের সঙ্গে কথা বলছেন। এই সূত্রে মহাজনরা আলু কিনতেছে না। এখন এইভাবে যে আপনাদের অসুবিধা হচ্ছে, কে আলু কিনছে না, কি কার আলু বিক্রি হচ্ছে না, এটা কোনো লিখিত জানিয়েছে? একটা লোক বলছেন আমরা বিপদের সম্মুখীন হইয়া মাথাভাঙা ময়নাগুড়ি রাজ্য সড়কের বৈরাগীরহাট সংলগ্ন এলাকায় প্রান্তিক আলু চাষিদের কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে। এই মুহূর্তে রাস্তা কিন্তু অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলনকারীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ কিন্তু অবরোধকারী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছে। সেই চিত্রে আমরা সরাসরি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে রাজ্য সড়কের ওপরে কৃষকরা কিন্তু আলু ফেলে দিয়ে কিন্তু তারা প্রতিবাদে সামিল হয়েছে। তাদের যে অভিযোগ, তারা বলছে যে রাজ্য সরকার আলু চাষিদের উপর রাজ্য সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে তারা কিন্তু এখানে অবরোধে সামিল হয়েছে। বিভিন্ন সময়ে কিন্তু ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ রয়েছে, যার জেরে চাষিদের উপর সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ চলছে। আলু চাষিদের সঙ্গে কথা বলছে পুলিশ। ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ থাকায় কিন্তু চাষিরা তাদের যে আলু, সেই আলু বিক্রি করতে না পারার জন্যই তারই প্রতিবাদে তারা এখানে অবস্থান বিক্ষোভের সামনেছে। গতকাল আমরা দেখেছিলাম যে মাথাভাঙা 2 ব্লকের সতীশের হাট এলাকায় প্রান্তিক চাষিরা তারা কিন্তু জাতীয় সড়ক ধরে অবরোধ করেছিল। আজ মাথাভাঙা 1 ব্লকে প্রান্তিক কৃষকরা কিন্তু এখানে অবরোধে সামিল হয়েছে। এই অবরোধের জেরে কিন্তু মাথাভাঙা ময়নাগুড়ি রাজ্য সড়কের দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে মাথাভাঙা থানার পুলিশ আধিকারিকরা এসে কিন্তু অবরোধকারীদের সঙ্গে কথা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুধারে ময়নাগুড়ি মাথাভাঙা রাজ্য সড়কে ধরে বৈরাগীরহাট সংলগ্ন এলাকায় প্রান্তিক আলু চাষিদের অবস্থান বিক্ষোভ চলছে। কি সমস্যা কি আপনাদের এখানে? সমস্যা আমাদের এখানে আলু ন্যায্য দামে আমরা পাচ্ছি না, আর যখন আমরা সার কিনতে যাই সারের ওখানে আবার টাকা বেশি না। হ্যাঁ, এখন আমাদের আলুর দাম কমে দিচ্ছে, অন্য রাজ্যের মধ্যে আলু যাচ্ছে না, আলু গেট বন্ধ করে দিচ্ছে। আমার আলু আজকে বাড়িতে অসুবিধা, আমি বিক্রি করতে পারছি না। আলু কেন নিচ্ছে না? 70,000 টাকা দাম না, আমি দিচ্ছি এখন সরকার।
কেজি আলু থেকে সরকার কয় টাকা? তখন 5 টাকা সরকার কয় টাকা? এখন দাম বাড়ছে, সরকার নেমে পড়ছে। যখন আমাদের লস হয় তখন কয় টাকা? চাষি করে চাষিরা কিন্তু এখানে খেপে রয়েছে। তারা যেটা জানাচ্ছে যে তারা চড়া দামে তারা সার কিনে আলু চাষ করেছে। বর্তমান সেই আলুর দাম কিন্তু বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট দামের মধ্যে কিন্তু তারা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। ঘটনার শীতলকুচি, মাথাভাঙার বিভিন্ন এলাকার প্রান্তিক আলু চাষিরা কিন্তু এই অবরোধে সামিল হয়েছে। আলু বেচতে পারতেছি না, আলু কইতে তারা আলু বেচতে পারছে না, এই অভিযোগেই কিন্তু তারা কিন্তু এখানে অবরোধ করেছে। বাইরে গিয়ে ঢুকে কি সমস্যা এখানে আপনাদের? সরকারের জুলুম বাজি মানছি না, মানবো না। চাষি ভাই এক হও, চাষি ভাই এক হও। সরকারের ন্যায্যমূল্যে আলু কিনতে হবে, সরকারের ন্যায্যমূল্যে আলু কিনতে হবে। সমস্ত চাষি ভাই এক হও, সমস্ত চাষি ভাই এক হও। সরকারের ন্যায্যমূল্যে আলু কিনতে হবে, সমস্ত চাষি ভাই এক হও। আলু পাঠাতে হবে, আলু পাঠাতে হবে। সরকারকে সরকারের কোনো মানছি না, মানবো না। সবাই স্লোগান দাও, সবাই স্লোগান দাও। চাকরির উপর অত্যাচার, সবাইকে বলা সরকারের অত্যাচার মানছি না, মানবো না। চাকরি ভাই এক হও, চাকরি ভাই এক হও। প্রান্তিক চাকরির উপর জুলুম বাজি মানছি না, মানবো না। মানছি না, মানবো না। প্রান্তিক চাকরির উপর সরকারের জুলুম বাজি মানছি না, মানবো না। মানছি না, মানবো না। সমস্ত চাকরি ভাই এক হও, এক হও, এক হও। আলু পাঠাতে হবে, পাঠাতে হবে, পাঠাতে হবে। আলু পাঠাতে হবে, পাঠাতে হবে। সরকারকে নেতৃত্ব বলে আলু কিনতে হবে, কিনতে হবে, কিনতে হবে। কিনতে হবে, কিনতে হবে, কিনতে হবে। মানছি না, মানবো না। মানছি না, মানবো না। এক হও, এক হও। এক হও, এক হও। গ্রামের মানুষ মানছি না, মানবো না। মানছি না, মানবো না। এক হও, এক হও। কিনতে হবে, কিনতে হবে, কিনতে হবে। সমস্যা দেখছি না, আমি আপনাদের জন্য অন্য লোকের অসুবিধা হচ্ছে, এটা কে ঠিক মানিবে? এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু উত্তাল হয়ে উঠছে বৈরাগীরহাট এলাকায়। প্রান্তিক আলু চাষিরা কিন্তু তারা কিন্তু ন্যায্য মূল্যে আলু বিক্রির দাবিতে কিন্তু তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। বিএম হোক, উনি সবারই মাথা। আচ্ছা, কি নিয়ে আপনাদের এই অবস্থান বিক্ষোভ আজকে? আমরা ক্ষুদ্র চাষি, আমরা আমরা কিছুদিন আগে আলু পাঠানোর ব্যবস্থা করতে হবে, আলু পাঠানোর ব্যবস্থা করতে হবে। প্রান্তিক চাকরির উপর জুলুম বাজি মানছি না, মানবো না।
বৈরাগীরহাট এলাকায় কিন্তু প্রান্তিক আলু চাষি যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। তাদের সঙ্গে কিন্তু দীর্ঘক্ষণ ধরে মাথাভাঙা থানার পুলিশ আধিকারিকরা কথা বলার চেষ্টা করলেও কিন্তু অবরোধকারীরা তাদের কথা মানতে নারাজ। তারা কিন্তু এই মুহূর্তে রাজ্য সড়ক মাথাভাঙা ময়নাগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে কিন্তু অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। তারা রাস্তার উপর রাজ্য সড়কের উপর এই মুহূর্তে আলু ফেলে দিয়ে আলু ছড়িয়ে দিয়ে কিন্তু তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম মাথাভাঙা 2 ব্লকের সতীশের হাট এলাকায় যে জাতীয় সড়ক 31 নং জাতীয় সড়কে প্রান্তিক চাষিরা কিন্তু তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিল। দুই মাসের মধ্যে আলু শুধু বিক্রি না হয় খালি জীবন বিক্রি দেখি না সরকার 2 মাস সময় আছে হাতে নতুন আলু আসবে আমাদের আলু খাবে কে সরকার খালি দিতে পাবে আলু দিবে সরকার মানুষ আজকে 1 মাস থেকে আমাদের টাকা দেয় যখন আমরা যখন 2 টাকায় কেটেছিল তখন সরকার কোথায় ছিল এখন আসছে সরকার ভোট দেওয়া শেষ হয়ে গেছে আমার সরকার আমার চাষির কাছে মাথা নামাইল আলু বাড়ি দিতে দিচ্ছে না মাথা বিষাচ্ছে এমন হতে বেশি কথা বলা যাবে না আপনারা বসুন তো আলুটা যদি ভিন রাজ্যে না পাঠায় তাহলে আমরা নিচ্ছে না কেন আলু পঁচিশ দেবে করতে হবে চাষি আত্মহত্যার পথে চলছে একটা প্রক্রিয়া আছে রোড ব্লক করা রোডে আলু ফেলে রোড ব্লক করা গাড়িকে যেতে দিব না পাবলিক এটা কোনো সমস্যা না আমাদের সমস্যা অবরোধের জেরে কিন্তু রাজ্য সড়কের দুধারেই কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এই মুহূর্তে চাষিরা কিন্তু তাদের সিদ্ধান্তে অনড়। মাথাভাঙা কোচবিহার মাথাভাঙা ময়নাগুড়ি রাজ্য সড়কের বৈরাগীরহাট সংলগ্ন এলাকায় প্রান্তিক আলু চাষিরা তারা কিন্তু অবরোধে সামিল হয়েছে। দীর্ঘক্ষণ ধরে মাথাভাঙার পুলিশ আধিকারিকরা আলু চাষিদের সঙ্গে কথা বললেও কিন্তু সমস্যার কোনো রাস্তা বেরোয়নি। অবরোধকারীরা কিন্তু তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তাদের যেটা দাবি যে প্রান্তিক চাষিদের উপর সরকারি যে চাপিয়ে দেওয়া বোঝা সেই কিন্তু সে প্রতিবাদেই যে ভিন রাজ্যে আলু আমরা
পরিস্থিতি সামাল দিতে কিন্তু আরো বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। আলুর উপর সরকারের হস্তক্ষেপ মানছি না, মানবো না। বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। কথা বলবে আমরা তখন মানে নিব, ডিএম আসবে তারপর আমরা আমাদের আলু আমরা কি করবো এখন আপনারা বলেন, আমাদের আলু কি করবো? কেউ নিচ্ছে না, আমরা লোন নিয়ে আত্মহত্যার কথা বলছি, আত্মহত্যা করতে লাগবে আমাদের, সে দায়িত্ব আমাদের নিচ্ছে না, আত্মহত্যা করবো, আমাদের লোন আছে সব কিছু আছে, আমাদের সমস্যাটা আমাদের সমস্যাটা আমি একটাই কথা বলবো, আমাদের সমস্যাটা কিভাবে একটা লোক কথা বলুক না, আমাদের সমস্যাটা কিভাবে সমাধান হবে? বসে আলোচনা করে মিটাতে হবে। বসে তো আমরা তো ঘটনাস্থলে কিন্তু মাথাভাঙা থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত কোনোভাবে মানতেছে না, সরকার তো আমাদের সঙ্গে দাঁড়া, একটা পেশেন্টের গাড়ি আছে, পেশেন্টের গাড়ি আছে। আমার গাড়ির মধ্যে আদায় করতে হবে। আমি বলে দিলাম, বলেন যে স্যার আপনার সঙ্গে আমরা যাবো, আপনি আমাদেরকে নিয়ে অনেক কিছু করা হয়েছে স্যার, অনেক কিছু করা হয়েছে, অনেক কিছু করা হয়ে গেছে। আমরা 10 টাকা কিন্তু এখন আলু বিক্রি করতে পারছি না। অবিলম্বে গেট খুলে দেওয়ার ব্যবস্থা করেন স্যার, অবিলম্বে বাইরের গেট খুলে দেওয়ার ব্যবস্থা প্রশাসনের বক্তব্য জানে শুনেই করছে, বক্তব্য জানে শুনেই প্রশাসনের যেটা করছে সেটা জানে বাইরেও করে যাবেন। এখানে আসতে
মাঠে কাজ করি, আমরা মাঠে আমাদের মাঠের পাশে রাস্তা এখানে বলছি আপনাদের সাথে সবাই কিছু সরকার কি 1400 টাকা ছাড় দেনা দিবে, সবাই কিছু বলছে, কেউ কিছু বলবে না, আন্দোলন চালিয়ে যাও। 1400 টাকা ছাড় 3000 টাকা দেয়, টাকা কিনে খেলা কিছু কাউ কাইছে না।